কিংসুক বাবুর গলার কাছে এইখানে যে দুটো নার্ভ থাকে সেইখানে কামড়ানোর চিহ্ন পাওয়া গেছে দুটো ধারালো দাঁত দিয়ে। কিন্তু কিংসুক বাবুর 4 লিটার রক্ত ইনি কি করেছেন, খেয়েছেন না হজম করেছেন সেই ব্যাপারটা আমি জানি না। শুধু এইটুকুই জানি যে স্যার নিজেকে একজন দেশি ড্রাকুলা মনে করেন। আমার মক্কেল একজন পীড়িত ব্যক্তি, হত্যাকারী নন। মিস্টার পাঠক এটা প্রমাণ করে দিয়েছেন যে খুনের সঙ্গে এনার কোনো যোগাযোগ নেই। আমার কাছে আর কোনো উপায় নেই কুঁয়ারলাল প্রতাপ সিংকে মুক্তি দেওয়া ছাড়া। প্রশ্ন এখন এটাই উঠছে, বলুন যে কিংসুক দাসকে হত্যাটা কে করলো? এটা কে বলেছে যে আমি পিশাচ নই? আর আদালতে যা করেছিলাম সেটা তো, ওখানে তো আমি একটা খেলা খেলেছিলাম। আর এখন যেটা হবে সেটাই আসল। এডি পাঠক তো নিজের ক্লায়েন্টকে বাঁচিয়ে বেরিয়ে গেছে, আমরা ফেসে গেলাম। তার উপর থেকে ওই পাগল কুয়ার আমাকে এই কামড়ানোর দাগটা দিয়ে গেছে। ইন্সপেক্টর সাহেব, আমার ভাগ্নি সন্ধ্যে থেকে নিখোঁজ। সব জায়গা খুঁজেছি কিন্তু কোথাও পাচ্ছি না। আপনার কাছে ওনার কোনো ছবি রয়েছে? হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, এই নিন। তবে এ তো ওই মেয়েটাই যে এই প্রাসাদে থেকেছিল। আর যেখান থেকে ও নিখোঁজ হয়েছে না, ওখান থেকে এই মুক্ত পাওয়া গেছে। মুক্তোর হার তো কুয়ার লাল প্রতাপ সিং পড়েন। কোথাও ওই পাগল কুয়ার নিয়ে আসেনি তো ওকে? কেডি ফালতু ওকে বাঁচাতে গেল। মাসিমা, আপনি একটা কাজ করুন, আপনার ভাগ্নিকে শেষ যেখানে দেখা গেছে আমাদের নিয়ে চলুন। চলুন। এটা কি? জানি না, কোনো একটা কেমিক্যাল হবে, এটার পরীক্ষা করাতে হবে। স্যার, কালো পাউডারটা রিপোর্ট এসে গেছে। কার্বন মনোক্সাইডের একটা ডিরাইভড কম্পাউন্ড, যেটা ধোঁয়া শুকলেই যে কেউ অজ্ঞান হয়ে যাবে। সুকমানিকে অজ্ঞান করে ওখান থেকে তোলা হয়েছিল। বলুন, এই যে পায়ের ছাপের ছবিটা নিয়ে আসা হয়েছে, লিনিয়ার নন রেডিয়াল, এটা খুবই পুরনো একটা প্যাটার্নের। কিন্তু যতদূর আমি জানি যে ইউএস এর কুপার্স টায়ার কোম্পানি এরকম এই ধরনের টায়ার বানাতো, আর এটা ক্যান্টস গাড়ি পাওয়া যেত, তোর মনে পড়ছে? সেটার মধ্যে লাগানো হতো এটা। কুমার লাল প্রতাপ বাবু রিসার্চ করার সময় একটা ছবি দেখেছিলাম আমি ওনার। এটা দেখ, কুমারবাবু ডজ গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন। স্যার, তাহলে তো কনফার্মড হয়ে গেল সুকমানিকে কুয়ারি কিডন্যাপ করেছে। কিন্তু কেন? এই প্রশ্নটার উত্তর খুঁজতে আমাদেরকে ওয়েরাগড় যেতে হবে। বলুন, স্যার, দাবে? মনে হচ্ছে ইন্সপেক্টর দাবে আমাদের আগেই পৌঁছে গেছে। চল। এই হরর বাড়িগুলোর এই দরজাতে কেউ কখনো তেল দেয় না কেন বলতো? দাবে, 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 তুই কোথায়? দাবে? নমস্কার, বলুন। কেডি বাবু, আপনি হঠাৎ করে এখানে এত রাতে?
এবার বলুন কিভাবে এলেন? ইন্সপেক্টর দাবে কোথায়? ইন্সপেক্টর দাবে এই সময় এখানে কেন আসবে? ওই মেয়েটা সুখমণি, ও বলছিল ওখান থেকে বেপাত্তা হয়ে গিয়েছিলেন। সমস্ত সাক্ষ্য তো এটাই বলছে যে আপনার কুমারবাবু তাকে উঠিয়ে এখানে নিয়ে এসেছে। এটা কি করে হতে পারে? এটা একদম অসম্ভব মনে হচ্ছে। আসল ব্যাপারটা হলো কুমার সাহেবের সাথে আমি সব সময় থাকি, কিন্তু কোথাও সুখমণিকে। আচ্ছা 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 আচ্ছা, এই জন্যই আপনি এই সময়ে এখানে এসেছেন। এই আপনার হাতে এটা এটা কুমার সাহেবের জন্য আমি মাছ কাটছিলাম, তাই মাছের রক্ত আমার হাতে লেগে গেছে। দাবে 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 কোথায় তুই? আমি আপনাকে বললাম না ইন্সপেক্টর দাবে এখানে আসেননি, বিশ্বাস করুন। ইন্সপেক্টর দাবে তো এসেইছেন, কেননা ওনার গাড়ি ওখানে রয়েছে, তো ওনার গাড়িতে বসে উনি এসেছেন, তাই না? কি গাড়ি? দেখুন, ব্যাপারটা খুব অবাক লাগছে, কিন্তু এটা সত্যি যে এখানে কেউ আসেনি। চলুন, ইন্সপেক্টর দাবে না তো কুমারবাবু তো রয়েছেন এখানে, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুমার সাহেব আছে তো, আমি ওনাকে এখনই ডাকছি। কি দেখছেন স্যার? হ্যাঁ, কিছুক্ষণ আগে ঠান্ডা জলের গ্লাস রাখা হয়েছিল, তার দাগ একটা রয়েছে ওখানে, দেখ। সোফাতে কেউ বসেছিল, তাই কুশনটা এখনো চাপা রয়েছে। এটা আমার অনুমান অনুযায়ী 9 নম্বর মাপের কোনো জুতো। চিহ্নটা দেখ, জুতোর মধ্যে মাটি লেগে আছে এখানে। হতে পারে দাবের পায়ের ছাপ এটা। স্যার দাবে এখানে এসেছিল, তাহলে ভৈরব সিং আমাদেরকে মিথ্যে কেন বলছে? অরুণ, বিশ্বে সবাই যদি সত্যি কথা বলতো তাহলে আমাদের কাজ তো সহজ হয়ে যেত ঠিকই, তাদের সময়ও বেঁচে যেত। কিন্তু এরকমটা হয় না। যেটা হয় সেটা এইটা হয়। মিস্টার কেডি, স্বাগত আপনাকে আমার এই প্রাসাদে। বলুন মিস্টার পাঠক, কি চান আপনি? চাই তো দুজনকে আমার, ইন্সপেক্টর দবে আর ওই মেয়েটা সুখমণি। এখানে কেউ নেই, না দাবে আছে না সুখমণি। হ্যাঁ, যদি আপনারা চান তাহলে মনের আনন্দে এই গোটা প্রাসাদ থেকে চেক করতে পারেন। চলুন, আপনি বলছেন যখন তো করেই ফেলছি। বলুন। ভৈরব সিং, খাবারের ব্যবস্থা করো, আজ ভীষণ খিদে পাচ্ছে। কফিন? কুয়ারের ঘরে কফিন? ও কি কফিনে শোয় নাকি?
সাহেব, এটা আপনি কি করলেন? এত বড় ঝামেলায় ফাঁসিয়ে দিলেন আমাকে। কত কষ্টে বেঁচে গিয়েছিলাম আমি, আর এখন পুলিশ আর এই কেডি পাঠক দুটোই আমাদের পেছনে লেগেছে। চিন্তা করো না ভৈরব সিং, যদি ওরা দুজন আমাকে আটকানোর চেষ্টা করে তাহলে আমি ওদের শ্বাস বন্ধ করে দেব নিজের দাঁত দিয়ে। কিন্তু আমি চুপ, একদম চুপ। একটা কথা বললে না, এই হান্টার দিয়ে মেরে একেবারে চামড়া গুটিয়ে দেব। বুঝেছো বাবু? স্যার, আওয়াজটা শুনছেন? দরজাটার ওই পার থেকে আসছে। ওই দেখ, পিঁপড়েরাও আসছে। দবে 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 থ্যাঙ্কস বরুণ। কেডি, নিচে একটা গুদাম ঘর আছে। এই দেখো, সোনা গয়নায় ভরা ঘর। একে দেখো, একে কিংশুকের মতোই মারা হয়েছে, গলার মধ্যে দুটো দাগ। যখন আমি এখানে পৌঁছালাম তখন একে আমি এই অবস্থাতেই দেখেছিলাম। তারপর হঠাৎ করে কেউ আমার মাথায় মারে, আর আমি একেবারে নিশ্চিত ওই পাগল কুয়ারি মেরেছে। স্যার বেঁচে আছে। সুকমণি, ওঠো, চোখ খোলো। সুকমণি, পেনের ক্যাপ। তবে আমার মনে হচ্ছে যে এই পেনের ক্যাপ যেই পেনটার, সেই পেনের লেখায় ডায়েরিটাতেও রয়েছে। কেডি স্যার, এটা তো একদম সুখমনির মতো দেখতে। সুখমণির ছবি আর সুখমণি এখানে। কেডি, এটা আবার কি রহস্য? সুকমণি ওঠো, চোখ খোলো। কিছু রহস্য গোপনই থাকা উচিত। বোকার মতো কাজ করো না ভৈরব সিং। অবাক কাণ্ড, আমিও আপনাদেরকে এটাই বলতে চাইছিলাম। আজ্ঞা করো, তোমাদের মধ্যে প্রথমে কে মরতে চাও? তবে এই কথাটা তো ওনার
কুমারবাবুকে জিজ্ঞেস করা উচিত। জিজ্ঞেস করে না ওনাকে। উফ, এই বুর্বকটা এখানে। সব মরবে, সব কটা মরবে, ছাড়ো আমাকে। কেডি, আমি তোমাকে কিছু বললে তুমি কানেই তোলো না। আমি তোমাকে বলেছিলাম এই লোকটার কেস নিও না। আরে এ তো মানুষ নয়, পিশাচ। কোথায় আছেন এই গল্পের খলনায়ক? কুমার লাল প্রতাপ সিং। কি পাঠক, রহস্য খুলে গেল তো? বলেছিলাম আমি ভৈরব সিংকে যেই কেডি পাঠক। এর জন্য কিছুই, মানে কোনো কিছুই অসম্ভব নয়। আরে ভাই, যে মানুষটা আমার মতো পিশাচকে খুনের মতো মামলা থেকে সসম্মানে বাঁচাতে পারে, সে সব কিছু করতে পারে। চলো ছাড়ো, এই আনন্দে একটু খাওয়া যাক। খাবার নয়, আমার খিদে পেয়েছে এটা জানার জন্য যে আপনি ঠিক কে। আর এই কি চলছে এখানে এসব? কেডি এই লোকটা পাগল, যে এখনো নিজেকে ভ্যাম্পিয়ার মনে করছে। তবে ওই পাগলটা কামড়ে দিয়েছিল আমায়, জানি না এখন কি হচ্ছে। ও কোনো সাধারণ কয়েদি নয়, দেখো কি করেছে আমাকে। ওকে যখন নিয়ে আসছিলাম আমার হাতে কেটে দিয়েছে। তবে এটা তো শুধু সূত্রপাত ছিল। আস্তে আস্তে এর প্রভাব তোমার সারা শরীরে পড়তে থাকবে। তুমি হবে আমার মতো পিশাচ। আমি বলেই গেলাম, কিন্তু তোমাদের এই কেডি পাঠক এটাই বুঝতে পারলো না, আর আমায় কোর্ট থেকে সসম্মানে ছাড়িয়ে নিয়ে এলো। এবার ভোগ করো, নিজেদের পাপের শাস্তি ভোগ করো। এখন ভুল যখন আমিই করেছি তাহলে প্রায়শ্চিত্তটা আমিই করব। তবে গ্রেফতার করে ফেলো নাকে। চলো ভেতরে, চলো। চল কুমার, ভেতরে আরাম কর, চল। তুই আমার চিন্তা ছাড়, নিজের চিন্তা কর, কারণ আগামী পূর্ণিমার আগে তোর বড় বড় দাঁত বেরোবে। এ চুপচাপ বস ভেতরে। ভৈরব সিং, আমার জন্য রক্তের ব্যবস্থা করা হোক। আমার রক্ত খাবার সময় হয়ে গেছে। এই চুপ চুপ, একদম চুপ। আওয়াজ বার করলে একদম প্রাণে মেরে দেব। হনুমান একটা। স্যার কুয়ারের বিরুদ্ধে কেসটা আবার খুলবে। স্যার 1 নম্বরের পাগল লোক। হ্যাঁ, পাগল হতে পারে, কিন্তু হত্যাকারী কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি। বলুন, এই কেসে যুক্ত যারা রয়েছেন, সুখমণি, সাংবাদিক মাধব, ভৈরব সিং আর ওই বিধায়ক গগন সিং, এদের উপর একটু নজর রাখ আর খোঁজ খবর নেওয়ার একটা চেষ্টা কর। কিছু তো রয়েছে বলুন এই কেসটাতে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি না।
হ্যাঁ কেডি, দেবেবাবু কেমন আছেন? আপনার হাত কেমন আছে এখন? ঠিক নেই, আর সকাল থেকে আমার দাঁতও ব্যথা করছে। কালকের মধ্যে আবার বড় বড় না হয়ে যায়। চিন্তা করিস না, একদম এরকমটা কিচ্ছু হবার নয়। আচ্ছা এটা বল, কুমারবাবুর এই কেসটা লড়ার জন্য কোনো ডিফেন্স লয়ার পাওয়া গিয়েছে? না, কেউ ওর কেস নিতে রাজি হচ্ছে না, সবাই না করছে। আর ঠিকই করছে। তুমি যে ভুলটা করেছো ওই পিশাচটাকে বাঁচিয়ে, সেই ভুলটা আর কেউ করতে চায় না কেডি। তোর অদ্ভুত লাগবে শুনে দেবে, যে ভুলটা আমি এর আগেও করেছি সেটা আরো একবার করতে চলেছি। কি কেডি, তুমি? এইবারও কুমার সিং এর কেসটা আমি লড়বো। আদালতের কাজ শুরু করা যাক। মিলর্ড, আমি মানছি যে কুমার সাহেব এই সুকমণিকে অপহরণ করেছিল আর এই কেল্লায় নিয়ে আসে। আপনি আমাকে বিশ্বাস করুন, আমি যদি একটু আন্দাজ করতে পারতাম তাহলে আমি এটা কখনোই হতে দিতাম না। কিন্তু এটা বলুন যে কুমারবাবু সুকমণি দেবীর পেছনে কেন পড়েছিলেন? এটা একটা লম্বা ঘটনা। যৌবনের দিনগুলোতে কুমার সাহেবের সঙ্গে প্রতাপগড়ের রাজকুমারীর প্রেম হয়ে যায়। রাজকুমারী কৌশল্যা দেবী, ওনার চেহারা হুবহু সুকমণির মতোই ছিল। এটা হলো কৌশল্যা দেবীর পেন্টিং। যখন কুমার সাহেবের মানসিক অবস্থার অবনতি হয় তখন কৌশল্যা দেবী ওনাকে ছেড়ে দেয়, কিন্তু কুমার সাহেব ওনাকে ভুলতে পারেননি। এই জন্যই সুকমণিকে কৌশল্যা মনে করে ও তাকে কেল্লাতে নিয়ে আসে, কিন্তু এর আগে কিছু না ঘটে যায় সেই জন্য আমি ওকে আটকে দিই। এই আহম্মক, কি করতে যাচ্ছিলি তুই? আর ওকে এখানে কেন এনেছিস? মিলর্ড, আমি মানছি যে এটা ভুল, কিন্তু কুমার সাহেবকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমি হান্টারের প্রয়োগ করলাম। কয়েকবার তো এমনও হয়েছে যে ঘোরের বশে ও আমার ওপরও আক্রমণ করেছে। আপনি কুমারবাবুকে আটকেছিলেন? তাহলে জজ সাহেব সুকমণি দেবীকে কামড়ালো কে? আরে বোকা, আমি কামড়েছিলাম, কারণ আমি পিশাচ, আর পিশাচ নিজের প্রেম এভাবেই দেখায়। আচ্ছা আচ্ছা, পিশাচ তবে এইভাবেই। আই থিঙ্ক আপনি ইন্সপেক্টর দাবেকেও খুব ভালোবাসেন। ইন্সপেক্টর দবে, আপনি আপনার এই ব্যান্ডেজটা খুলে একটু দেখাবেন আদালতকে। রিওনার, এখানে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে যে এটা কোনো মানুষের দাঁতের ছাপ, অর্থাৎ কুমারবাবুর দাঁতের ছাপ এটা। কিন্তু সুকমণি দেবীর গলাতে যেই চিহ্নটা পাওয়া গিয়েছে রিওনার, সেইটা ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী কোনো বাদুরে কামড়ানোর দাগ। অর্ডার অর্ডার। সাহেব, আমাকে এই লোকটা না আমার বাড়ি থেকে অজ্ঞান করে নিজের বাংলো বাড়ির গোপন ঘরে রেখেছিল, আর আমার সামনে এসে গেছিল আমাকে কামড়াতে। আর তারপর বাদুড় দিয়ে আপনার উপর অ্যাটাক করায়, রাইট? জানি না সাহেব, কেননা আমি অজ্ঞান ছিলাম। যখন আমার জ্ঞান ফিরল তো আমার গলায় কামড়ানোর দাগ ছিল, আর আমার সামনে কেডি স্যার আর পুলিশ ছিল। তার মানে কুমারবাবু তার তীক্ষ্ণ দাঁত দিয়ে। তীক্ষ্ণ দাঁত কুমারবাবুর? হ্যাঁ, সেই দাঁতটা এখানে রয়েছে, দেখুন। এই, ফেরত দে আমার দাঁতগুলো, আমায় ফেরত দে। রিওনার, এটা কুমারবাবুর দাঁত নয়, ওনার ড্র্যাকুলার কস্টিউমের একটা অংশ মাত্র, যেটা লাগিয়ে উনি ড্র্যাকুলা সেজে ঘুরে বেড়ান এখানে ওখানে। রিওনার, আমি মেনে নিচ্ছি যে কুমারবাবু আর ভৈরব সিং তারা অপরাধী, কিন্তু ওনার গলাতে যে কামড়ানোর দাগ আছে সেটা একদমই ওনার নয় রিওনার, সেটা অন্য কোনোভাবে সেখানে এসেছে। সুকমণির বিষয়ে কয়েকটা তথ্য জানার পর আমি বল পয়েন্ট পেনের একটা ক্যাপ পেয়েছি অনার, আর ওপরে হলে
এই নোটটা পেয়েছি। আপনি যদি অনুমতি দেন তো আমি ভাইরো সিংকে এখানে ডেকে জিজ্ঞেস করে নেব যে এগুলো ঠিক কি। মিলর্ড, পেনের ব্যাপারে বলতে পারবো না, কিন্তু এই ডায়েরিটা মাধববাবু। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ওই রাতে যখন আমি কুমার সাহেবকে আটকাতে ওই ঘরে গেলাম, তখন ইনি এসেছিলেন। চলুন ভাইরো সিং বাবু, যখন কেডি স্যার কুয়ার সাহেবকে ছাড়িয়ে নিয়েছেন তো একটা আর্টিকেল তো হবেই। আমি কুয়ার বাবুর একটা ইন্টারভিউ নিতে পারি আমার সংবাদপত্রের জন্য? আমি জিজ্ঞাসা করে আসছি কুমার সাহেবকে। আর যখন নিচে আসলাম তখন মাধববাবু চলে গেছেন। আরে, ইনি কোথায় চলে গেলেন? আর যখন আমি ভেতরে গেলাম সুখমণিকে দেখার জন্য, এর গলায় কাটা দাগটা কোথা থেকে আসলো? মিলর্ড, আমি কিছু করার আগেই ইন্সপেক্টর সাহেব ওখানে চলে এলেন আর সুখমণিকে খুঁজতে খুঁজতে ভেতরের ঘরে চলে এলেন। কিন্তু ভয় পেয়ে গিয়ে আমি ওনাকে মেরে অজ্ঞান করে দিই। এই জন্য ভেতরের ঘরের কোনো রকম রহস্য যাতে বাইরের লোকেরা না জানতে পারে। এটা মানে কি ধরনের রহস্য? এটা কি? মিলর্ড, ওটা কুমার সাহেবের পূর্বপুরুষদের ধনসম্পদ। ওটাকে আমরা সরকারের কাছে ডিক্লেয়ার করিনি, কারণ চোর আর ডাকাতের ভয় লেগেই থাকে। আর এই জন্য কুমার সাহেব পিশাচ হয়ে যাওয়ায় আমাদেরকে দূরে রাখেন, যাতে গুপ্তধন সুরক্ষিত থাকে। আর এটাই একমাত্র কারণ আপনাদের সাথে এইরকম ব্যবহার করার। মিলর্ড, আমি আমার কৃতকর্মের জন্য লজ্জিত। আর এই আদালত যে শাস্তি আমাকে দিতে চায় আমি তা মাথা পেতে নেব। তাহলে খুনি কে? বাদুড়? কিলার ব্যাট? রিওনার, এই নোটবুক মাধববাবুর। আপনি যদি অনুমতি দেন তো মাধববাবুকে ডেকে আমি জিজ্ঞেস করবো এই বিষয়ে। মাধববাবু, আপনি সেই রাতে কুমারবাবুর ইন্টারভিউ নিতে গিয়েছিলেন আর ইন্টারভিউ না নিয়েই আপনি সেখান থেকে পালিয়ে গেলেন। কেন এরকমটা? ওই আমার আর্জেন্টলি আমার একটা জায়গা যাওয়ার ছিল। আর্জেন্টলি যেতে হয়েছিল? মানে কোথায় যেতে হয়েছিল? নিচে ওই ঘরে সুখমণির কাছে? কি? যদি সুখমণিকে আমি ওখানে দেখে থাকতামই তো ওকে ছাড়িয়ে নিয়ে আসতাম না আমি? না, আপনার এই পেনের ক্যাপটা সেখানে কিভাবে গেল যেখানে আপনি ওখানে জানেনই? কি করে বলতে পারেন এটা আমারই পেনের ক্যাপ? হ্যাঁ, এটা খুবই ইন্টেলিজেন্ট প্রশ্ন করেছেন আপনি আমাদেরকে। আমরা যখন খোঁজ নিয়ে দেখলাম জানতে পারলাম যে এই গ্রেহাউন্ড পেন কোম্পানির জ্যাক 22 মডেলের পেন এটা, যেটার ক্যাপ এটা। আর এই যে ডায়েরিটা রয়েছে এটার মধ্যে লেখা রয়েছে, ফরেন্সিকের বক্তব্য হচ্ছে সেটাও গ্রেহাউন্ড বল পয়েন্ট কোম্পানির জ্যাক 22 মডেলের লেখা। তাই এই সব কিছু একত্রিত করে আমরা এটা জানতে পারছি যে এটা আপনার পেনেরই ক্যাপ। আমি জানি না যে আমার পেনের ঢাকনাটা ওখানে কি করে গেল। হয়তো ভাইরো সিং ভুল করে নিয়ে গেছে। না, ভুল তো ভাইরো সিং আর কুমারবাবু এখানে করেছেন যে ওনারা আপনাকে চিনতে পারেননি। মানেটা হলো এই যে সেই বিষয়ে আমরা তল্লাশি করেছি, তো এটা জানতে পারছি যে কয়েক বছর আগে আপনি ওনাদের ইন্টারভিউ নেওয়ার জন্য উৎসাহী ছিলেন। আর এই যে ড্র্যাকুলা এই সব বিষয়কে নিয়ে তো আপনি ওনাদের কাছে গিয়েছিলেন আর ওনারা আপনাকে না করে দেন। আর সেই সময় আপনার এক প্রতিদ্বন্দ্বী সংবাদপত্রের যিনি সাংবাদিক ছিলেন তাকে ওনারা ইন্টারভিউ দিয়ে দিয়েছিলেন। এটা আপনি কি করে জানেন? না, শুধুমাত্র এইটুকুই নয়, দাঁড়ান, আরো রয়েছে এখানে। আর এই বিষয়টা নিয়ে আপনার এডিটর বাবু আপনার ওপর বেশ ধমকান এবং যে কারণে আপনার চাকরিটাও চলে যায়, যে কারণে আপনি মদ্যপানের নেশা ধরে ফেলেন এবং যে কারণে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যান। আর এক্ষেত্রে আপনার স্বর্গের মতো জীবনটা নরকে পরিণত হয়। আর সেই কারণেই আপনি এই ষড়যন্ত্রটা তৈরি করেন ওনার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য।
অর্ডার অর্ডার। না, আমি মারিনি। আর ইঞ্জিনিয়ার সাহেবের থেকে বিপদ আমার নয়, বিধায়ক সাহেবের ছিল। হয়তো ইনিই মেরেছেন। আর আমি আমার সূত্রের দ্বারা জানতে পারলাম যে বিধায়ক বাবুর বানানো ব্রিজ পুরো ভেজালে ভর্তি। মানে ওটা বানাতে যা মালপত্র লেগেছে সব 3rd গ্রেড কোয়ালিটি ছিল। আর বিধায়ক বাবু নিজের লাভের জন্য ব্রিজের প্রতিটা অংশে ভেজাল মিশিয়েছেন আর কোটি কোটি টাকা কামিয়েছিলেন। অর্ডার অর্ডার। আচ্ছা, সব মিলিয়ে আপনি আদালতে এই ইঙ্গিতটা দিচ্ছেন যে ওই বিধায়ক বাবুই কিংসুক বাবুকে হত্যা করেছেন? হ্যাঁ, আমার দৃঢ় বিশ্বাস। এর আগে বিধায়ক বাবুর ফাইল ওপর মহল অব্দি পৌঁছায়, বিধায়ক বাবু হয়তো ওকে তার আগেই ওপরে পৌঁছে দিয়েছেন। এটা তো ঠিক আছে, আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখবো এর পরবর্তীকালে। কিন্তু সুকমণি দেবীকে কে কামড়ালো? কারণ বিধায়ক বাবু তো ছিলেন না সেই সময় ওখানে। উনি ছিলেন না, কিন্তু বাদুড় ছিল। আমার বুদ্ধি এটাই বলছে যে বাদুড়ই হলো খুনি। তো আই থিঙ্ক ইউর অনার, আমাদের খুনি বাদুড়টাকে ধরতে হবে। ওয়্যার ইজ দ্য খুনি বাদুড়? সুকমণি, স্বাগত তোমাকে আমার কাছে, পিশাচের দুনিয়ায়। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। স্যার, আপনি শুনেছেন দাবে সুকমিনীর বাড়ি থেকে কুয়োরের গুপ্তধনে 2টো হাড় পেয়েছে। ধরুন, এই সুকমণিকে দেখে যতটা সাদাসিধে মনে হয় ততটা কিন্তু নয়। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, কেসটাই আমার মাথায় কাজ করছে না। বাদুর নাকি কামড়াচ্ছে, তারপর দাবে আর সুকমিনীর ওপর সেটার এফেক্ট হওয়া। আমাদের প্রথম সন্দেহ মাধবের ওপর ছিল। ইঞ্জিনিয়ার সাহেবের থেকে বিপদ আমার নয়, বিধায়ক সাহেবের ছিল। আর বিধায়কের ওপরে। স্যার, আমরা কি করব? আমাদের কিছুই করার নেই, যেটা করা সেটা দাবেই করবে। আমি শুনলাম যে দাবে এই খোঁজটা নিয়ে নিয়েছে যে ওই বিধায়ক গগন সিং এর সীতাপুরে কোনো গুপ্ত একটা গুদাম রয়েছে। দেখছি ওখান থেকে ঠিক কি কি পাওয়া যায়। তো এটাই হলো ওই বিধায়কের গুপ্ত গুদাম। তল্লাশি নাও ভালো করে। স্যার, এখানে কিছুই পাওয়া যায়নি। স্যার, বালি আর সিমেন্টের গুদাম, এখানে বিল্ডিং বানানোর মেটেরিয়াল। সিল করে দাও। হ্যাঁ স্যার, আর পরীক্ষা করাও। ঠিক আছে। এদিকে চেক করেছো? না স্যার। তালাটা ভাঙো আগে। হ্যাঁ স্যার। এবার বিধায়ক বাবুর কাছে যাওয়া যাক।
জজ সাহেব আমি কিছু করিনি। তো তাহলে আপনি ওখান থেকে পালিয়ে গেলেন কেন? আমি ভেবেছিলাম ওই ব্রিজের জন্য আমায় ধরতে পারে। আমি ব্রিজ বানাতে গিয়ে কারচুপি অনেক করেছি, কিন্তু আমি ইঞ্জিনিয়ারকে মারিনি। তো তাহলে আপনার গুদাম থেকে এই যে যন্ত্রটা পাওয়া গিয়েছে সেটা কিভাবে বোঝাবেন আপনি? এটা কি মিস্টার পাঠক? ইওর অনার, এটা বাদুরের দাঁত দিয়ে বানানো এক ধরনের হাতিয়ার, আর এটা ওই হাতিয়ারটাকে ব্যবহার করার পর এই যন্ত্রটা থেকে শরীর থেকে যেই রক্তটা বেরোচ্ছে ইওর অনার, যার থেকে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে ঠিক কি রকম ভাবে কিংশুক দাস বাবুর শরীর থেকে 4 লিটার রক্ত উধাও হয়ে গিয়েছিল। শুধুমাত্র এতটুকুই নয় ইওর অনার, এই থলিতে যেই রক্তটা পাওয়া গিয়েছে ফরেন্সিকের রিপোর্ট অনুযায়ী এটা কিংশুক দাস বাবুর রক্ত, আর যার থেকে এটা জানতে পারা যাচ্ছে যে কিংশুক দাস বাবুকে হত্যা ইনিই করেছেন। ইনিই হলেন, এই বিধায়ক বাবুই হলেন বৈরাগড়ের পিশাচ। অর্ডার অর্ডার। সরি, কিন্তু ওই সুকমণি দেবী যে আদালতে অজ্ঞান হয়ে গেছিল সেইটা কেন? সঠিক প্রশ্ন জয়সওয়াল বাবু। আক্রমণকারী সুকমণি দেবীর গলার উপর কর্টিস্টেরয়েড নামক একটা ড্রাগ লাগিয়ে দিয়েছিল এই আঘাতের জায়গায়, যে কারণে এটার উপর প্রভাব পড়ে। না, ঠিক এরকমই প্রভাব ইন্সপেক্টর দাবের ওপরেও পড়েছিল, যখন উনি সুকমণি দেবীর গলার ওই আঘাতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে নিজেও আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। জজ সাহেব, আমি ব্রিজ বানানোর জন্য কারচুপি নিশ্চয়ই করেছি, কিন্তু আমি কাউকে মারিনি। এগুলো সব আমাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে। এই দাঁত, এসব জজ সাহেব এগুলো আমার নয়। জানি না কেন বিধায়ক বাবু, আমার মনে হচ্ছে যে আপনি সত্যি কথা বলছেন। 24শে ফেব্রুয়ারি রাতে আপনি কোথায় ছিলেন? স্যার 24 আর 25 তারিখ তো আমি জয়পুরে ছিলাম, আমার বোনের বিয়েতে গিয়েছিলাম আমি। আর এই বিষয়টার কোনো প্রমাণ রয়েছে আপনার কাছে? হ্যাঁ, প্রমাণ তো আছে। এই তো এই যে এই মোবাইলটা, এতে ওই দিন কতগুলো ছবি তুলেছিলাম। আপনি এই ছবিগুলো দেখতে পারেন, তারিখ সমেত। ধন্যবাদ। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ধন্যবাদ। অনার, আপনি যদি অনুমতি দেন তো আমি কিছু সময় চাইবো আদালতের কাছে। অনুমতি দিলাম। অনার, আমি মাধব সিং বাবুকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। আপনি শুধু আমার ডায়েরি দেখে সিদ্ধান্ত নিয়ে নিলেন যে এসবের পিছনে আমিই আছি? ক্যা বাত? আপনি একজন ক্রাইম রিপোর্টার মাধব সিং বাবু, তো এইটুকু নিশ্চয়ই আপনি জানবেন যে যদি খুব চেপে লেখার অভ্যাস থাকে কারোর, তাহলে পাতাটা ছিঁড়ে ফেললেও ঠিক তার নিচের পাতাতে তার একটা ছাপ থেকে যায়। আর এটাই হয়েছে আপনার সঙ্গে। আপনার এই ডায়েরির পাতায় দেখুন, আপনারই হাতের লেখা এখানে লেখা রয়েছে 36 বংশীওয়ালা রোড, সীতাপুর, বিধায়ক গগন সিং বাবুর সীতাপুরের গুদামের ঠিকানা এটা।
এই ঠিকানা আমি শুধু আমার তদন্তের জন্য খুঁজেছিলাম। শুধুমাত্র আপনি এই গুদামটা সম্বন্ধে জানতেন, কিন্তু পুলিশকে আপনি এই গুদামটা সম্বন্ধে কিচ্ছু বলেন, কেননা আপনি ভয় পেয়েছিলেন যে আপনি হয়তো ফেঁসে যাবেন। পুলিশ বলতে পারে যে এই সমস্ত যে জিনিসগুলো রয়েছে সেগুলো রক্ত বের করে ফেলার, ওই যে দাঁত বাদুরের, এগুলো আপনারই করা কাজ, আর আপনি গগন সিং বাবুকে ফাঁসানোর জন্য এই সমস্ত জিনিসপত্রগুলো সেখানে রেখে দেন। আমি রাখিনি, আর আমি ওখানে যাইও নি একবারের জন্য। না না না, সেটা যাই হোক না কেন, একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে ওখান থেকে একজন ব্যক্তির আঙুলের ছাপ আমরা পেয়েছি এই সমস্ত জিনিসপত্রগুলো থেকে, আর আমার পুরো বিশ্বাস রয়েছে যে ফরেনসিক রিপোর্ট যদি আমরা এক্ষেত্রে বার করি তো সেটা আপনার ফিঙ্গারপ্রিন্টসের সঙ্গে ওইগুলো অবশ্যই ম্যাচ করে যাবে। আমার অসম্ভব স্যার। না না, সম্ভাবনা তো রয়েছে না, কারণ আপনি সেখানে গিয়েছিলেন, আপনি জিনিসপত্রগুলো সেখানে রাখেন, তো আপনার আঙুলের ছাপ তার মধ্যে থাকবেই, তাই না? আরে যখন আমি ওখানে যাইনি তখন সিন্ধুকে আমার হাতের ছাপ আসবে কি করে? তো আপনি যখন জানিনি তো আপনি কি করে জানলেন যে এই সমস্ত জিনিসগুলো সিন্ধুকেই রাখা ছিল? তো আপনি তো এখন একজন দক্ষ ক্রাইম রিপোর্টার, আদালতের পরবর্তী কার্যক্রম তো আপনি বুঝতেই পেরে গিয়েছেন, বলে ফেলুন মহামান্য বিচারককে। কুমারের বদমাইশির জন্য আমার চাকরি যায়, আমার বউ চলে যায়, আমার সব কিছু চলে গেল। এই জন্য আমি একটা প্ল্যান বানালাম। এই কুমার নিজেকে অনেক বড় পিশাচ মনে করে না, আমি বানাবো ওকে আসল পিশাচ। ওই রাতে আমি ড্রাইভারকে বলে গাড়ি খারাপ হওয়ার নাটক করি আর ওদের সবাইকে বাংলোয় নিয়ে যাই। স্যার ওই দিন আমি কিংসকোর উপর হামলা করি, ওকে মারি আর একটা ইঞ্জেকশন দিয়ে ওকে রক্তথলিতে ভরে দিই। কেডি তো কোরকে বাঁচিয়ে নিল। আমার প্রতিশোধ নিতে আবার আমি বাংলোয় যাই, আর হঠাৎ দেখি কুমার সুকমণিকে নিয়ে আসছে, আর আমি সুযোগ বুঝে সুকমণির ওপর হামলা করি। ওর ঘাড়ে বাদুড়ের দাঁতের দাগ বানে যাতে সবাই এটাই ভাবে যে এও পিশাচ হয়ে যাবে, আর ওখান থেকে পালিয়ে যাই। আগে মাধব সিং বাবু, আপনি ভেবেছিলেন যে আপনি বিধায়ক গগন সিং বাবুকে ফাঁসিয়ে দেবেন আর আমরা আপনাকে কখনো ধরতে পারবো না, কিন্তু আপনি ভুলে গিয়েছিলেন যে সত্যর ওপর ফেলে রাখা পর্দাটা সময়ের ঝড় কখনো কখনো তো উড়িয়েই দেয়। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। সমস্ত প্রমাণ এবং সাক্ষ্যের প্রতি নজর রেখে এই আদালত কিংশুক দাসকে খুনের অভিযোগে মাধব সিংকে অবিলম্বে গ্রেপ্তার করার নির্দেশ দিচ্ছে, আর কুয়ারলাল প্রতাপ সিংকে বিনা শর্তে মুক্তি দিচ্ছে, কিন্তু ওনার বিরুদ্ধে কিডন্যাপিং এর কেস চলতে থাকবে। দ্য কেস ইজ ক্লোজড।